হ্যালো এভরিওয়ান, তো সোমরূপের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে আমার যে নতুন ভিডিওটা এনেছি সেটা হচ্ছে ঠাকুরকে কাপড় কিভাবে বাঙালি স্টাইলে পরানো হয় সেটা। আর তোমরা সবাই জানো আমার ঘরে মা গন্ধেশ্বরী থাকে, তো ইনি সেই মা গন্ধেশ্বরী। তো এনার পুরো মানে কালার করা হিসাবে ওনার ড্রেস পুরো শাড়ি পরানোই আছে, কিন্তু তাও একটা ঘরের ঠাকুরের যদি শাড়ি ঠিকঠাকভাবে পরানো না থাকে তো একটু কেমন লাগে। তো তার জন্য আমরা এনাকে শাড়ি পরাই। তো বাঙালি স্টাইলে এখন শাড়ি পরাবো, কিভাবে পরাবো দেখতে থাকো। তো ফার্স্ট হচ্ছে এটা একটা ব্লাউজ টাইপের, তো এটা আমার নিজের বানানো, ঘরে নিজের হাতে বানানো। তো এইটাকে ডেকোরেশন এইগুলো জাস্ট রিবন দিয়ে করা হয়েছে। এটাকে ফার্স্টে পরিয়ে নেব। এইখানে ব্লাউজটা আমি পরিয়ে দিয়েছি। এর পেছনে 4টে দড়ি বাঁধা ছিল, তো দুদিক দিয়ে দড়ি দিয়ে বেঁধে পুরোটাকে এটাকে কভার করা হয়ে গেছে। আর আজকে পরাবো আমি এরকম ইয়েলো একটা বেনারসি, যেটা রেড বর্ডার, এবং বেনারসিটা পুরো ইয়েলোই ছিল যখন আমরা কিনেছিলাম। তারপরে এই রেড বর্ডারটা এটা আমি নতুন করে অ্যাড করেছিলাম। তো শাড়িটা আরেকটু বেশি ব্রাইট হবে, যার জন্য আমি এরকম অ্যাড করেছিলাম। এটা রয়েছে একটা 4 হাতের বেনারসি। প্রথম মানে ঠাকুরের জন্য প্রথমে আমরা এই 4 হাতের বেনারসি কিনতাম। এটা হচ্ছে বেনারসিটা, চলো দেখতে থাকো। তো ফার্স্টে শাড়িটা এরকম নিয়েছি, আর ওপরে ছোট ছোট, খুবই ছোট ছোট কটা কুচি করে নিয়েছি। আর শাড়িটা যেহেতু হাইটটা অনেকটা, তো এখানে একটা মানে দড়ি দিয়ে বেঁধে এটাকে এইভাবে ঝুলিয়ে দিই। তো এখানে কুচিগুলো করা আছে, তারপরে একটা এরকম দড়ি দিয়ে এখানটাকে একটু টাইট করে বেঁধে নেব। তো এবার যে বাকি অংশটা ছিল উপরে সেটাকে এইভাবে সাইডের দিকে দিয়ে দিলাম। এবার যে পাটের অংশটা রয়েছে বাকি, এই পাটের অংশটাকে এবার আমাকে সরু সরু করে প্লিট করে নিতে হবে। এইখানটা ফার্স্টে একটা টাই করে দেব। ওপরে আর একটা টাই করেছি, এরপর বাকি পোর্শনটাকে আমাকে ভালো করে প্লিট করে নিতে হবে। এই পোর্শনটাকে ব্লাউজের সাথে একদম টাই করে দিলাম। এবার পেছনে যে টাইগুলো করেছিলাম সেগুলোকে আস্তে আস্তে খুলে দেব। ফার্স্ট টাই, সেকেন্ড, যেহেতু সিংহ রয়েছে তো তার গলার পাশ থেকে এসে এইভাবে শাড়িটাকে এই যে আঁচলের পাটটা সাইড থেকে নিয়ে এইখানে আমি এই কাঁধে টাই করব।
মারার পরে বাদবাকি প্লিটসগুলো একটু ঠিকঠাক করে একটু অ্যারেঞ্জ করে নিতে হবে। তো এখানে একটা শেপ দেওয়া গেছে, এবার এই প্লিটগুলোকে ঠিকঠাকভাবে সেট করতে হবে, মানে টাই করে সেট করো বা যাই করো, এগুলোকে আমি একটু টাই করেই সেটটা করে দিই যাতে দেখতে ভালো লাগে। তো ফার্স্টে এখানে একটা টাই করলাম, তারপরে এখানে একটা ছোট্ট করে টাই করে দেবো। এখানে শাড়ি পরানো কমপ্লিট। এখন বাকি কিছু সাজ আছে, গয়না পরানোর আছে, সেগুলোকে পরাতে হবে। এখানে গয়না পরানো আমার কমপ্লিট হয়েছে। এখানে হাতের রয়েছে, গলার রয়েছে, নথ টথ যেগুলো থাকে মোটামুটি পরিয়ে দিয়েছি। এবার ঠাকুরের চুলটাকে মায়ের এখানে মুকুটও পরানো হয়েছে, চুলটাকে পরানো হয়েছে, আর চুলের এই দুটো কাঁটা আমি ইউজ করি, মায়ের জন্যই থাকে। আর বাদ বাকি এইসব অর্নামেন্টসগুলো পরিয়ে দিয়েছি। এই আজকের লুকসটা যেন পুরো অন্যরকম লাগছে, মানে এর আগেও যে বাৎসরিক পুজোর লুকসটা পুরো অন্যরকম ছিল, এখনকার পুজোর লুকসটা পুরো অন্যরকম ছিল। মা নিজে যখন যা সাজে পুরো নিজের মতোই সৌন্দর্য ওনার ভেতর থেকে আসে। তো এখনকার এই লুকটাই থাকলো, এখন কয়েক মাস থাক, আবার দেখা যাক পুজোর আগে যদি কিছু চেঞ্জ করা যায়। তো এই হচ্ছে ফাইনাল লুকস মায়ের। তো আমাদের সারা বছর এইরকম টাইপেরই লুকস থাকে, আর স্পেশাল করা হয় যখন বছরের মানে বাৎসরিক পুজোটা হয়, তখন একটু স্পেশাল কিছু মানে সাজানোর চেষ্টা করা হয়। তো সারা বছরের জন্য এনাকে এই টাইপেরই লুকস থাকে, তো ওনাকে সাজানো হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো বন্ধুদের সাথে। তো এখনকার মতো টাটা।